আমাদের প্রিয় নার্সারি রাইমের অনেক ছড়াই আসলে বাচ্চাদের জন্য লেখাই হয়নি। ছোটবেলায় আমরা সবাই বাবা ব্ল্যাক শিপ বা রিং অ্যারাউন্ড দ্য রোজি এসব পরেই বড় হয়েছি, তাই না? কিন্তু এই কিউট ছড়াগুলির পেছনে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাস, রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা কোনো কুখ্যাত গল্প। আজ তোমার চাইল্ডহুড মেমোরি একটু হলেও ক্র্যাশ হতে চলেছে। অনেকে ভাবে রিং অ্যারাউন্ড দ্য রোজি প্লেগ মহামারীর গল্প, কিন্তু একটা মজার ব্যাখ্যা অনুযায়ী 19 শতকে টিনেজারদের নাচ করা নিষিদ্ধ ছিল। এখন নয়, 19 শতকে। তাই তারা আইন ফাঁকি দিতে নাচের মতো দেখতে এক অদ্ভুত খেলা বানিয়ে এই ছড়া তৈরি করেছিল। মানে এটা হয়তো ছিল একটা টিনেজ লুপহোল। আর ম্যারি ম্যারি কোয়াইট কন্ট্রারি নিয়ে বিতর্ক আরো বড়। অনেকে মনে করেন এটা ইংল্যান্ডের রানী ব্লাডি ম্যারিকে নিয়ে লেখা, যিনি ধর্মীয় নিপীড়নের জন্য কুখ্যাত ছিলেন। যদিও ইতিহাসবিদরা এ নিয়ে এখনো একমত নন, তবে কিছু ক্ষেত্রে একে সত্য বলেও মানা হয়। এমনকি বাবা ব্ল্যাক শিপও বর্ণবাদী ছড়া নয় বলেই অনেকেই মনে করেন এটা 1275 সালের পশমকর ফাঁকি দেওয়ার এক রাজনৈতিক চাল ছিল। যে ছড়াগুলোকে আমরা শুধু কিউট ভাবি, তার পেছনে হয়তো লুকিয়ে আছে ইতিহাসের একদম অন্য গল্প। তোমার ছোটবেলার সবচেয়ে প্রিয় ছড়া কোনটা ছিল? কমেন্টে জানাও। আর এমন অজানা ইনফরমেশন জানতে সাবস্ক্রাইব করতে ভুলো না।